কেন্দ্র প্রায় প্রতিদিনই কয়েক মাস পর পরে ডাকাতি, চুরি, রাহাজানি এবং কি আজকে আপনাদের সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটি গত রাত ভোরবেলায় এই দোকানটির মধ্যে চুরি হয়ে যায়। আমরা আজকে একটু কথা বলবো এই দোকানের মালিকের সাথে যে আসলে আপনার দোকানে কোন সময় এই চুরিটা। আমি খবর পাইছি, একজনে আমাকে বলছে গিয়া 8টা সাড়ে 7টার ভিতরে বলছে আপনার দোকান তো ভাঙা। তারপরে আমি আসলাম, আসার পরে দেখি এই অবস্থা নাকি যে কসমেটিকের মালামাল নাই, আর আপনার কিছু ওই যে কালকে দোকানদারি করছি টাকা পয়সা এটি নাই, আর কিন্তু ডয়ারে টাকা ছিল আমার এটি নাই। আনুমানিক কিরকম কত লাখ টাকা হয়তো বা আমার তো আপনাকে কালকে যে দোকানদারি করছি, আমরা ইফতারি দোকানদারি করি তো এনে গেছিল ম্যানেজার গেছিল, আমরা গেছি গা, পরে দোকানের টাকা গোনা হয় না, আর ক্যাশে যে টাকা আছিল এখানে টাকার আনুমানিক আমরা লাখ 1.5 লাখ টাকার মতন ছিল, এটি নিয়ে গেছি। আচ্ছা, একটা ব্যবসা এখন রমজানে চলছে, এর মধ্যে যে একটা চুরি হয়ে গেল এতে আপনি কিরকম আতঙ্কিত একটু বলেন। আতঙ্কিত নাতে আমরা কিভাবে, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা কি ব্যবসা করব, কিভাবে ব্যবসা করব। আমাদের পাড়াদার আছে, রাত্রিবেলা আমার পাড়াদার রাখছি, তো দিনের বেলা দোকান চুরি হয়ে যায়, রাত্রিবেলা পাড়াদারে জিজ্ঞেস করলাম, বলছে 6টার সময় উনি গেছে, 6টার পরে তাহলে চুরিটা হয়েছে। আমরা কি বলবো, আনুমানিক আমি বলতে পারতেছি না কিরকম আতঙ্কিত। আসলেই আমরা ব্যবসা হিসেবে একটা দুঃখজনক বিষয়, এভাবে চুরি যদি হয়ে যায় তাহলে আমরা কিভাবে ব্যবসা করব, কি নিরাপত্তা নিয়ে ব্যবসা করব। এই মুহূর্তে আমি পেয়েছি এই দোকানদারদের যে পাহারাদার, উনি, আপনার নামটা কি এবং আসলে আপনি একজন পাহারাদার থাকার পরেও কেন চুরিটা হয়ে গেল। আমার নাম আবু সাদেক। আমি গেছি আপনার 6টার সময় থেকে, রাত 6টার আগে আমি কোনোদিনই যাই না, বুঝছেন। 6টার বলছেন যে 6টার পরে এই চুরিটা হয়েছে। 6টার পরে হয়েছে, আর 6টার এই আগে আমি কোনোদিনই যাই না। সবসময় তালা যারা আছে আমি তো বাসি হরণ দিই, ওনারাও বলতে পারবে যে কয়টার পর্যন্ত আমি বাসি হরণ দিই। আর থানার পোস্ট অফিসের এই আলাদার আছে না, ওনাও বলতে পারবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 12টার থেকে 6টা, 12টার থেকে 6টা। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা একটা বিষয় যে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে পাহারাদারের ডিউটি ছিল 12টা থেকে 6টা। আনুমানিক ওনা বলছেন যে ওনার ডিউটিকালীন অবস্থায় চুরিটি হয়নি, হয়েছে 6টার পরে। আমার সম্ভবত এই কারণেই আমরা একটু ধারণা করছি যে আসলে 6টার পরে হয়তো বা হইতে পারে, যে কারণেই ক্ষয়ক্ষতি এবং চুরির পরিমাণ কম। গত কয়েক সপ্তাহ আগে একটি বাজার কমিটি হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন বাজার কমিটির সভাপতি জনাব আব্দুল হাই ভুইয়া এবং পাশাপাশি রয়েছেন সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান রাসেল। আমরা একটু কথা বলবো যে প্রথমে সেক্রেটারি সাহেবের সাথে, যে আসলে আপনারা এই কয়েকদিন আগে হয়তো একটা দায়িত্ব আপনারা নিয়েছেন, নেওয়ার কিছুদিন যেতে না যেতে একটি থানার পার্শ্ববর্তী একটি দোকানে একটি চুরি হয়ে গেছে। এই কারণে যে পাহারাদার থাকাকালীনও এটি হওয়ার পিছনে আসলে দায়টা আসলে কাদের, একটু আপনার সিকিউরিটি কতটুকু দিতে পারতেছেন একটু বলেন। টানা রোডে আমাদের পূর্ব থেকে পাহারাদার ছিল, এই রুটে আজকে যে রোডে চুরিটা হয়েছে আমি মনে করবো এটা চুরি, এটা কেউ পরিকল্পিতভাবে হয়তো করে থাকতে পারে, ঠিক আছে। কারণ এরকম একটা রুটে পাহারাদার দীর্ঘদিন যাবত আছে এবং টানা থেকে প্রায় 200 গজ দূরে সকাল 6টা পর্যন্ত পাহারাদার ছিল। 6টার পরে হয়তো সাধারণত আমরা দেখি যে কোনো দোকানে চুরি হইলে তো সাধারণত তালা ভাঙে, আর বর্তমান সময়ে যারা পেশাদার চোর তাদের জন্য হয়তো তালা ভাঙা খুব কঠিন কোনো কাজ না। কিন্তু ওইখানে তালাটা না ভেঙে তারা কি করলো, শাবল জাতীয় কিছু একটা দিয়ে হয়তো তারা শাটারটা ভেঙে ফেলছে। যেহেতু শাটারটা ভেঙে ফেলছে আমি এটাকে চুরিব, আর এর মধ্যে মিষ্টির দোকান, মিষ্টির দোকানে কি আছে, এখানে পরিকল্পিতভাবে কি হয়তো ঘটনা গড়ায় থাকতে পারে। তা আমরা এটা আইনানুগ ব্যবস্থা নেব খুব শীঘ্রই। আচ্ছা জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সেক্রেটারির সাথে, আমরা একটু কথা বলবো বাজার কমিটির সভাপতি জনাব আব্দুল হাই ভুইয়া। আমরা একটু কথা বলবো এটা আসলে কোনো চক্রান্ত কিনা। এটা বিষয়টা হলো আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আসছি, আইসা বিষয়টা আমার কাছে কেমন জানি লাগলো। চুরি করলে হয়তো বা তালাটা ভাঙতে 2 মিনিটের সময় লাগবে, সারাটা ভাঙ্গিয়া ভিতরে লোক ঢুকছে একটা বিস্কিট বা মিষ্টির দোকান। এই বিষয়টা কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না। এরপরেও এই বাজারে যে আগে এই সভাপতি ছিল এনামুল ভুইয়া সাহেব, তার আমলে এই পাহারাদার নিয়োগ ছিল, সেই পাহারা দিচ্ছে, পাহারার সাথে আপনার কথাবার্তা বললে জিনিসটা অনেকটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, আপনারা আসলে পরবর্তী আপনাদের যে নিরাপত্তাটা কিরকম পর্যায়ে নিরাপত্তা আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করতেছি যে বাজার কমিটিকে কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া যায়, আমরা এই বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নবগঠিত যে বাজার কমিটির সভাপতি সেক্রেটারির সাথে। তারা বলছেন যে পরবর্তী কঠোরভাবে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে সেই বিষয়ে তারা পরামর্শক্রমে মিটিং ডেকে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। আমি জানাচ্ছিলাম কেন্দ্র প্রতিনিধি থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম আকন্দ সোহেল। সবাইকে ধন্যবাদ।